আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সম্মানিত সুধী, জিলহজ মাস তথা কোরবানির মাস মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি মাস। মহান আল্লাহ তাআলার কাছে চারটি সম্মানিত মাসের মধ্য থেকে একটি মাস। এছাড়া এই মাসে হজ্জ আকবরের মতো এবং কোরবানির মতো স্বতন্ত্র দুটি ইবাদত রয়েছে। বিশেষ করে জিলহজ মাসের প্রথম 10 দিন মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দামি এবং সেই দিনগুলোর ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দের। মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়ালা আহাব্বা ইলাইহিল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল 10 ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীর ওয়াত তাহমীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহ তাআলার নিকট জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের চেয়ে অধিক মহৎ, অধিক প্রিয়, অধিক পছন্দের অন্য কোনো দিনের আমল নাই। সুতরাং তোমরা সেই দিনগুলোতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এই দোয়াটা বেশি বেশি পড়তে থাকো। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এইভাবে বললে হবে। তাকবীরে তাশরিক জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই এটা পড়া ওয়াজিব, এটা তো পড়তেই হবে। আমি মুস্তাহাব আমলের কথা বলছি। চাঁদ ওঠার পর থেকে এই আমলটা বেশি বেশি করতে বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া বুখারী শরীফের 969 নম্বর হাদিসে, আবু দাউদ শরীফের 2438 নম্বর হাদিসেও এই 10টা দিন অর্থাৎ জিলহজ মাসের 10টা দিনের কথা, প্রথম 10 দিনের ফজিলতের কথা উল্লেখ আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কুরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত চুল এবং অবাঞ্ছিত পশম আর নখ কাটা থেকে, চুল অবাঞ্ছিত পশম ছাটা থেকে বিরত থাকতে বলেছেন। যেমন ইবনে মাজার 3150 নম্বর হাদিসে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম হিলালা যিল হিজ্জা ফাআরাদা ইউদাহিয়া ফালা ইয়াকরাবান্না লাহু শা'রান ওয়ালা যুফরান। রাসূল বলেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখলো এবং কুরবানি করার ইচ্ছা রাখে, সে যেন চুল কাটা ছাটা এবং নখ কাটা থেকে নখ কাটার কাছে না যায়। এছাড়া আবু দাউদ শরীফের 2789 নম্বর হাদিসে উল্লেখ আছে, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শুধু একটা উট আছে, উটনি, যেটা দিয়ে আমি দুধ দহন করি, সংসার চালাই, অথবা এটা আমার বাহন, এটা দিয়ে আমি আমার সংসারকে পরিচালনা করি, সংসারকে চালাই। আমি কি সেই উটনিটা অথবা সেই গাভীটা কোরবানি দেওয়ার জন্য জবাই করে দেব? রাসূল বলেন, লা ওয়ালাকিন তাখুযু শা'রাক ওয়ালাকিন তাখুযু মিন শা'রিকা ওয়া আযফারিক ওয়া তাকুসু শারিবাক ওয়া তাহলিকু আনাতাক ফাতিলকা তামামু উদহিয়াতিক ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা। রাসূল বলেন যে না, বরং তুমি কোরবানির দিন পশু জবাইয়ের পরে তুমি তোমার চুল কাটবে, গোঁফ কাটবে, নখ কাটবে, অবাঞ্ছিত পশম পরিষ্কার করবে, এটাই তোমার জন্য একটা পরিপূর্ণ কোরবানি হিসাবে সাব্যস্ত হবে। তাহলে এই হাদিস থেকে আমরা পেলাম, যদি জিলহজ মাসের চাঁদ উদয় হওয়ার পর থেকে কুরবানির পশু জবাইয়ের আগ পর্যন্ত চুল এবং অন্যান্য পশম কাটা ছাটা থেকে বিরত থাকি এবং নখ কাটা থেকে বিরত থাকি, তাহলে আল্লাহ তাআলা আমাদের আমল নামায় একটা পরিপূর্ণ কোরবানি করার সওয়াব দান করবেন। অবশ্যই যাদের উপর কোরবানি ওয়াজিব, তারা তো ওয়াজিব পালনের জন্য কোরবানি দিতেই হবে। সেই সাথে এই আমলটাও যদি করেন, তাহলে এক্সট্রা মহান আল্লাহ তাআলা তাদের আমল নামে একটা কোরবানির সওয়াব দিচ্ছেন। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন যে একটা ঘরের মধ্যে অনেক সদস্য থাকে, একজনের উপর কোরবানি ফরজ বা ওয়াজিব, বাকিদের উপর ওয়াজিব না, কিন্তু গার্জিয়ানরা যদি নিজের সন্তানদের বেলায় এই জিনিসটা খেয়াল রাখে, তাদের চুল চাঁদ উদয় হওয়ার আগেই ছাটা কাটার ব্যাপার অথবা নখ কাটার ব্যাপারটা ক্লিয়ার করে ফেলে, তাহলে এক একটা ঘরের ভিতরে দেখা যাচ্ছে কি 4জন 5জন এই আমলটা করলো, আল্লাহ তাআলা তাদেরকেও একটা কোরবানির সওয়াব দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর, ওই দিনগুলোর এক একটা রোজা
অত্যন্ত দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 758 নম্বর হাদিসে উল্লেখ আছে, ইয়াদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাতিন ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। জিলহজ মাসে প্রথম 10 দিনের এক একটা রোজা মহান আল্লাহ তাআলার কাছে 1 বছরের সমান, আর এক একটা রাত্র লাইলাতুল কদরের সমান। তাহলে কেউ যদি জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটা রোজা রাখে, তার আমলনামায় 1 বছরের সওয়াব উঠবে। কেউ যদি জিলহজ মাসের রাত্রগুলোতে ইবাদত করে, 2 রাকাত নফল নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, অন্যান্য তাসবিহাত পাঠ করে, আল্লাহ তাআলা তার আমলনামায় লাইলাতুল কদরের সওয়াব দান করবে।